দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ ধামের মন্দির অ্যালাউ নেই। আর এইখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু লাইন দিয়ে বাবাকে দর্শন করতে যাচ্ছে। বাবা ভোলেনাথের অন্যতম একটা জিনিস ড্যামরু, এই যে কুয়া বাবার মন্দিরের সঙ্গে বাবার পুকুরের সঙ্গে ডাইরেক্ট এই কুয়া যোগ রয়েছে। এই জলে কিন্তু বাবার মাথায় যাচ্ছে। मेला यहाँ सालों भर लगता है, लेकिन सावन में एक विशेष मेला होता है। আর আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে চলে এসেছি, আর আমি ট্রেন ধরে পৌঁছে যাবো জাসিডি জংশন। হাওড়া থেকে জাসিডি যাওয়ার অনেক ট্রেন রয়েছে। আমি প্রেফার করব হাওড়া মোকামা এক্সপ্রেস 13029, প্রত্যেক দিন রাত 11টা বেজে 20 মিনিটে ছেড়ে ঠিক পরের দিন ভোর 5টা বেজে 50 মিনিটে জাসিডি স্টেশন পৌঁছায়। সেইখান থেকে তোমরা টোটো করে 30 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবে বাবাধাম বৈদ্যনাথ ধাম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ এই মুহূর্তে আমি চলে এসেছি ঝাড়খণ্ডের বাবাধাম বৈদ্যনাথ ধাম, যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ রয়েছে এই বৈদ্যনাথ ধামে। আর আজকে আমি সেটা তোমাদের দর্শন করাবো, আমি নিজেও দর্শন করবো। চলো। এই মুহূর্তে আমি চলে এসেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডের বাবাধাম বৈদ্যনাথ ধাম। দেখতে পাচ্ছি এটি কিন্তু স্টেশন থেকে মোটামুটি 6 থেকে 7 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে এই মন্দিরটি। মন্দির প্রাঙ্গণে বেশ প্রচুর দোকানপাট রয়েছে, তোমরা কিন্তু এই সমস্ত দোকান থেকে কেনাকাটা করতে পারো। আর এই মন্দিরে এখানে রয়েছে সুন্দর একটা পুকুর, যেখানে স্নান করে বাবাধামে পুজো দিতে হয়। মন্দিরের সামনে রয়েছে সুন্দর এরকম মিষ্টি দোকান, ওই যে এরকম মিষ্টি মিষ্টি। उसका बेचारा का फोटो ले लीजिए, भेज रहा है। আমি কিন্তু এই মুহূর্তে একদম মন্দিরের মেন গেটের সামনে চলে এসেছি। আর এই আস্তে আস্তে প্রবেশ করলাম ভেতরে। ভেতরে প্রবেশ করতেই এইদিকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে। এখান দিয়ে আমি ভেতরে প্রবেশ করবো, চলো। আর ও দেখো দেখা যাচ্ছে বাবার মন্দিরের চূড়া, যেটা আমি এখানে যোগ করে তোমার দেখাচ্ছি। দেখো আর এইখানে দেখো লেখা রয়েছে ভিআইপি গেট। ঠিক আছে, এটা কিন্তু ভিআইপি গেট, নর্মাল দিনে হয়তো ওইদিকে হবে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে এখানে রয়েছে ফুলের দোকান। এই দেখো ফুলের দোকান রয়েছে, গঙ্গার জলের দোকান রয়েছে। এখানে থেকে তোমরা ফুল জল মালা নিয়ে তোমরা কিন্তু প্রবেশ করতে পারো মন্দিরে প্রবেশ করতে পারো। আর এই হচ্ছে নন্দী মহারাজ, জয় নন্দী বাবা কি জয়। বাবা বৈদ্যনাথ ধাম ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত 12টি পবিত্র জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি প্রধান শক্তিপীঠ। এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শিবের 12টি জ্যোতির্লিঙ্গের একটি হওয়া সতীর উদয় পতিত হওয়ার ফলে এটি একটি শক্তিপীঠ হিসেবে গণ্য করা হয়, এবং মূল মন্দিরের চত্বরে আরও 21টি অন্যান্য মন্দির থাকে। হিন্দু পুরাণ অনুযায়ী লঙ্কার রাজা রাবণ দেবাদিদেব মহাদেবকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিল এই স্থানে। রাবণের অনুরোধে সন্তুষ্ট হয়ে শিব ঠাকুর লিঙ্গরূপে তার সঙ্গে যেতে রাজি হন, কিন্তু শর্ত ছিল পথে নামিয়ে রাখলে সেই স্থানেই প্রতিষ্ঠিত হবে। তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী এখানে সতী দেবীর হৃদয় পড়েছিল, তাই এই স্থানটি হৃদয়পীঠ নামে পরিচিত। প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত সুলতানগঞ্জ থেকে পবিত্র গঙ্গার জল এনে এখানে জল ঢালে এবং বাবার কাছে পুজো দেয়। বিভৎস পরিমাণে এইখানে এই মুহূর্তে ভিড় রয়েছে, ক্রাউড। মানে তোমরা যারা আসবে এই চৈত্র মাস বলো বা শ্রাবণ মাস বলো, এখানে কিন্তু প্রতি বছর বিশাল ভিড় হয় প্রত্যেকটা দিন, ঠিক আছে। তো এখানে তোমরা আসো, এসে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করো, মন্দিরকে পুজো দাও। এখানে কিন্তু সকলের মনে আশা পূর্ণ হয়। আর এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে এটা। মাতা পার্বতী মন্দির দেখতে পাচ্ছ, আর এই একের আলোচিতায় বাধা রয়েছে দেখতে পাচ্ছ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ মন্দির রয়েছে এটা, যেটি আজ তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু শিব মন্দির, দ্বাদশ জ্যোতির্লিঙ্গে রয়েছে পার্বতী মন্দির।
এই যে খুশি মনে দেবেন মন্দিরে গর্ভগৃহে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম লিঙ্গ বাবা বৈদ্যনাথ ধামের মন্দির। দেখতে পাচ্ছ ওই গর্ভগৃহ ওইখানে কোনো ভিডিও অ্যালাউ নেই। আর এইখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু লাইন দিয়ে বাবাকে দর্শন করতে যাচ্ছে। বিভৎস পরিমাণে ভিড়, বিভৎস পরিমাণে ভিড়। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এখানে ভক্তদের চাপে আসা দুষ্কর হয়ে পড়ে। বহু দূর দূর থেকে ভক্তরা এসে পৌঁছে বৈদ্যনাথ ধাম। ডামরু দেখতেই পাচ্ছ বাবা ভোলেনাথের অন্যতম একটা জিনিস ডামরু। হিন্দু ধর্মীয় খুব জাগ্রত এবং পবিত্র স্থানগুলোর মধ্যে এটি একটি অন্যতম মহাদেবের মন্দির, জ্যোতির্লিঙ্গ অন্যতম জ্যোতির্লিঙ্গ মন্দির। এখানে প্রত্যেক দিন প্রচুর ভক্ত পুজো দিতে আসে বাবার কাছে। আর এই রয়েছে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ ধামের মন্দির। আর এখানে কিন্তু অনেকগুলো চূড়া বিশিষ্ট মন্দির রয়েছে। আর এটা মাতা পার্বতী দেবীর মন্দির। দেখতে পাচ্ছি এই যে লাল সুতো দিয়ে বাঁধা শিব পার্বতী এখানে একসঙ্গে। আর এখানে কিন্তু যাদের মানসিক পূরণ হয় বা মানসিক করে মনে আশা পূরণ হয় তারা কিন্তু এই একই ধাকায় শিব পার্বতী মন্দিরকে বন্ধনের মধ্যে বেঁধে রাখে। আর এখানে কিন্তু সতী 51 পীঠের এক অন্যতম পীঠও রয়েছে। সতীর দেহ এখানে বলেছিল, তাই এটা কিন্তু সতীপীঠ নামেও পরিচিত রয়েছে। চলো সেগুলো সমস্তই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিন্তু ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা রয়েছে। এই যে আর ভেতরে লাইন রয়েছে, লাইন দিয়ে সব ভেতরে যেতে হবে, পুজো দিতে হবে। দেখো ওই যে ওপরে একজন আছে ধাগা বেঁধেছে, আর এইখান দিয়ে ধাগাটা দিতে বেঁধলো। এবার এই শিব মন্দির থেকে কিন্তু ধাগা বেঁধে মানসিক পূরণ করবে বা মানসিক করছে, তাই পার্বতী মন্দিরে ধাগা বাঁধবে। এই সমস্ত কিন্তু ভক্তরা করেছে। খুব সুন্দর একটা দৃশ্য। আর এই যে পুজোতে বাবার মাথায় যে জল ঢালছে, জলটা কোথা থেকে আসছে সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে এক অলৌকিক কুয়া, ডাইরেক্ট বাবার পুকুরের সঙ্গে যোগ রয়েছে। এই পুকুরের জলই কিন্তু এই কুয়া দিয়ে কিন্তু জল তুলে বিক্রি হচ্ছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু জল তোলা হয়, এই যে বালতির মাধ্যমে জল তোলা হয়, জল দিলে কিন্তু আর এবার বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু কুয়া, বাবার মন্দিরের সঙ্গে বাবার পুকুরের সঙ্গে ডাইরেক্ট এই কুয়া যোগ রয়েছে। এই জলই কিন্তু বাবার মাথায় যাচ্ছে। জয় বাবা বৈদ্যনাথ ধামের জয়। দেখো এখানে একটা মন্দির তোমাদের দর্শন করাই। দেখো সুন্দর একটা মন্দির রয়েছে এখানে। এখানে আরেকটা মন্দির তোমাদের সঙ্গে দর্শন করাই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সকালে এখানে বাবার কাছে এখানে পুজো দিয়েছে, মায়ের কাছে। এটা একটা মায়ের মন্দির, সেটা তোমাদের সঙ্গে দর্শন করাচ্ছি। চলুন। এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি জ্যোতির্লিঙ্গ দেখতে গেলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটু পাশেই। এখানে রয়েছে বেশ কয়েকটি মন্দির, তার মধ্যে এটি একটি অন্যতম মন্দির। এই মন্দিরের ভিতরে আমি এখন প্রবেশ করছি। काली माँ काली माँ का मंदिर है ये? काली माता का शंकर भगवान शक्तिपीठ है। हाँ, अच्छा अच्छा, शक्तिपीठ है। माँ है, नीचे बाबा है। अच्छा अच्छा, ये शक्तिपीठ पहले सिंगार यहाँ तब बाबा को होता है। शिव और पार्वती दोनों है। हाँ वो देख लिया। वो जो शक्तिपीठ है ये यही है? यही है। अच्छा, तो माँ काली है, बाबा है। काली माँ बाबा है। দর্শন করাচ্ছি তোমাদের। দেখো শক্তিপীঠের, এখানে শক্তিপীঠের অন্য শক্তিপীঠ দেখতে পাচ্ছি। কেমন লাগলো দেওঘরের বাবা বৈদ্যনাথ ধামের মন্দির অবশ্যই কমেন্ট করবে। কে কোথা থেকে বলছি সেটাও কমেন্ট করবে।
আমি তোমাদের সঙ্গে ঘুরে দেখালাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটা জ্যোতির্লিঙ্গ বাবাধাম বৈদ্যনাথ ধাম। আর তার সঙ্গে পাশে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সতী মন্দির যে রয়েছে শক্তিপীঠ, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে কিন্তু এরকম অনেক পুরোহিত ঘর রয়েছে যাদের দিয়ে তোমরা কিন্তু মন্দিরে পুজো দিতে পারো। আর প্রতিনিয়ত এখানে ভক্তদের ঢল, প্রচুর ভক্ত আসছে এখানে প্রতিনিয়ত, সবসময় ভক্ত আসছে। তোমরা কিন্তু ভক্ত দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভক্ত রয়েছে এখানে, যারা বাবাকে দর্শন করতে আসছে, পুজো দিতে আসছে। লক্ষ্মীনারায়ণ মন্দির, আর এই মুহূর্তে ভেতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি এখানে পুজো দেওয়া হয়। वीडियो नहीं बनाना है भाई, হ্যাঁ, वीडियो नहीं बनाना है। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। এটা লক্ষ্মীনারায়ণ মন্দির, তোমরা কিন্তু লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রবেশ করতে পারো, পুজো দিতে পারো। आप कहाँ से आ रही हो यहाँ पे? बौसी से आए हैं कितना दूर है? यहाँ से 50 किलोमीटर। क्या बाबा का मंदिर दर्शन के लिए करने के लिए आए हो? क्या है मेला यहाँ सालों भर लगता है, लेकिन सावन में एक विशेष मेला होता है। उसके लिए ही बोल रहे हैं, सावन में होता है। हाँ। और बाबा का बहुत महिमा है। बहुत महिमा है। अच्छा, हर साल आते हो यहाँ पे आप लोग? करीब करीब आते हैं। बाबा बुलाते तभी आते, अपने मन से नहीं आ पाते। बाबा की इनका दया होता है तो दर पर ही आ जाते हैं। अच्छा अच्छा। और इनका महिमा का क्या बखान करें, हम थोड़ा से बोले तो बहुत ज़्यादा है। हर 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 महादेव। हर महादेव। তো সামান্য কিছু আমি গেস্টের মুক্তি রিভিউ তোমাদের সঙ্গে শোনালাম যে বাবার অশেষ মহিমা, বাবা যাকে ডাকবে এখানে আসতে হবে, বাধা আটকাতে পারবে না। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটা লিঙ্গ বাবা বৈদ্যনাথ ধাম। একের পর এক কোনো এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো, বারোটি জ্যোতির্লিঙ্গ তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনো এক সময়। তো চলো আমি এখন এখান থেকে বেরিয়ে চলে যাবো আজকে অন্য একটি ডেস্টিনেশনে, যেটি তোমাদের সঙ্গে শেয়ার করবো।